গুলিবিদ্ধ হয়েছে ওসমান হাদি। জানা গেল কারা হাদির উপর গুলি করেছে। গতকাল সময় টিভির এক সাক্ষাৎকারে ওসমান হাদি বলেছিলেন যে সংসদে গিয়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করব। আর আজকে হাদি গুলিবিদ্ধ। সবাই এবার একমত হয়েছেন ঢাকা ৮ আসনের চাঁদাবাজরাই হাদির মুখ চিরতরে বন্ধ করার জন্য হাদিকে শেষ করার উদ্দেশ্যে মাথায় শুট করেছে। প্রশ্ন উঠেছে, চাঁদাবাজ আর স্বৈরাচাররা কি মিলেমিশে একাকার হয়ে গেছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে গত ১৩ নভেম্বর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন ওসমান হাদি। ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লেখেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন ও স্ত্রীকে নষ্ট করবে এবং আমাকে প্রাণে শেষ করবে। যদিও এই স্ট্যাটাসে হাদি বিএনপি নেতাদের উপর আঙ্গুল তোলেনি। হাদির দাবি তার এই হুমকির পেছনে জড়িত আওয়ামী লীগ। হাদি আরো লেখেন, ১৭ তারিখ হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি আরো লেখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরারের জন্ম হয়েছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। তিনি লেখেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আমি হাসি মুখে শহীদের মৃত্যু চাই। পরিশেষে হাদি লেখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ। সব মিলিয়ে আসলে হাদিকে কোন চরমপন্থীরা নাকি আওয়ামী লীগের ভারতীয় এজেন্টরা এই কাজ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির সাথে ঘটে যাওয়া এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সর্বস্তরের জনগণ। গুলিবিদ্ধ ওসমান হাদি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন তারেক রহমান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যারা গুলি করেছে তাদের দ্রুত বিচার কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ, দ্রুত ও স্বচ্ছ তদন্ত চান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন ওসমান হাদিকে। এদিকে ডক্টর শফিকুর রহমান বললেন, আমরা গভীর অন্তরের ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভেতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, সংবাদ মাধ্যমে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা অন্তরের গভীর ব্যথা নিয়ে হাদিকে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভেতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তার চিকিৎসার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওটিতে ঢুকেননি, তিনি ওটির বাইরেই ছিলেন। এছাড়া হাদির ভাই, তার বোন ও আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা হয়েছে, এমনটি মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। এদিকে জামায়াত নেতা শফিকুর রহমান তিনি আরো বলেন, আমরা এই ঘটনায় স্তম্ভিত এবং এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনায় যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে এই কাপুরুষদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এ ধরনের নোংরামি আর করার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির
আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা সেটাই দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা ওসমান শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারেন। আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি সংবাদ মাধ্যমে বক্তৃতা শেষ করলেন। এদিকে ফেসবুকে এক হিন্দু যুবক লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ, কাদের এত সাহস? এদেশে সুষ্ঠু রাজনীতি যারা করবে তাদেরই কি জীবন দিতে হবে? জুলাইয়ের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করা হচ্ছে, এর জবাব আমরা দেব। দ্রুত সময়ে ঘাতককে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। আগেই বলে রাখলাম, ধরার পরে যেন বলা না হয় আগেই বহিষ্কার করেছিলাম দল থেকে। আমরা সবাই জানি কাদের কাজ এটা। আরেকজন লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সাহসী তরুণ ওসমান হাদি আজ নির্মমভাবে তাকে গুলিবিদ্ধ করার ঘটনাটির কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান সংগ্রামে হাদি অগ্রণী ভূমিকা রাখছে এবং তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে আসছে। একজন শান্তিপ্রিয় ও নিবেদিত কর্মীর উপর এমন হামলা দমন নিপীড়নের আরেক জঘন্য উদাহরণ, যা গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি আঘাত হানছে। ঘাতকদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।